আটের ভাই এবং বোনেরা, আলহামদুলিল্লাহ আজকে আমরা প্রতীক পেয়েছি। এটা দীর্ঘ লড়াইয়ের ছিল। নির্বাচন কমিশন আমাদের সাথে বৈষম্যমূলক আচরণ করেছিল। আমরা শাপলা প্রতীক পেয়েছিলাম। পরবর্তীতে আপনারা জানেন যে আমরা এই শাপলা কলি প্রতীক পেয়েছি এবং আজকে ফাইনালে আমাদের ঢাকা আটে নাসিরউদ্দিন পাটোয়ারি শাপলা কলি প্রতীকে এখানে আমাদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে আমাদের। তো আমাদের দুইটা বিষয়, একটা হলো আমাদের ঢাকা ৮ আসনে দুইটা এজেন্ডা নিয়ে আমরা কাজ করব। সেটা হলো শহীদ ওসমান হাদি ভাইয়ের যে হত্যাকাণ্ড হয়েছে সেটার বিচার প্রক্রিয়া এখনো শেষ হয়নি। আমি আজকে শুরুতেই সরকার এবং তার যারা দায়িত্বশীল ব্যক্তিবর্গ রয়েছেন তাদের কাছে আবেদন জানাবো যে শহীদ ওসমান হাদি ভাইয়ের যে হত্যাকাণ্ড দ্রুত বিচার প্রক্রিয়া শুরু করুন এবং সাথে সাথে আমাদের নির্বাচনী যে এজেন্ডা আছে এবং পরবর্তীতে যে এজেন্ডাগুলো সেগুলোর মধ্যে শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়াটা নিয়ে আমাদের এজেন্ডা চলমান থাকবে। ২ নম্বর বিষয় হলো আমরা শহীদ ওসমান হাদি ভাইয়ের যেমন হত্যাকাণ্ডের বিচার চাচ্ছি, তেমনিভাবে উনি একটি কথা বলেছিলেন যে ইনসাফের ঢাকা ৮ উনি গড়তে চান। আমাদের নির্বাচনী জায়গায় আমরা চাঁদাবাজি, সন্ত্রাস, দখলদারিত্বের বিরুদ্ধে ইনসাফের একটি বাংলাদেশ গড়তে চাই এবং এই প্রতিশ্রুতি নিয়ে কাজ করতে চাই যাতে আমাদের মধ্য থেকে শহীদ ওসমান হাদি ভাইয়ের মতন আর কোনো ব্যক্তিকে, যারা বাংলাদেশের পক্ষের লোক, আধিপত্যবাদ বিরোধী লোক, এমন কোনো মানুষকে আমাদের মধ্য থেকে হারিয়ে যেতে না হয়। আর আমরা ইনশাল্লাহ কালকে থেকে শহীদ ওসমান হাদি ভাইয়ের কবর জিয়ারতের মাধ্যমে আমাদের নির্বাচনী প্রচারণা শুরু করব। তবে আমরা এটা আগেও বলেছিলাম, আমরা কোনো পেশি শক্তি এবং টাকা নির্ভর যে রাজনীতি রয়েছে এবং যারা চাঁদাবাজি থেকে টাকা তুলে জনগণের মধ্যে টাকা বিলিয়ে পেশি শক্তির রাজনীতির মহড়া দিতে আমরা সেই ধরনের কোনো রাজনীতি করতে চাই না। আমরা মনে করি গণ অভ্যুত্থানের পরে সুন্দর একটি প্রক্রিয়ার দিকে বাংলাদেশ যাচ্ছে, সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা আমাদের নির্বাচনে অংশগ্রহণ করব। এবং আজকে এখানে যিনি রিটার্নিং কর্মকর্তা রয়েছেন ওনার কাছে আমি একটি প্রশ্ন তুলেছিলাম। আপনি জানেন যে ঢাকা ১৭ এখানে, এবং উনি প্রশ্ন তুলেছিলেন যে আপনাদের কিছু বলার আছে কিনা। তখন আমি বলেছিলাম আপনারা দেখেছেন, দেখা গেছে অনেকগুলা মিডিয়া কিন্তু প্রচার করবেন না আপনারা, এটা আমরা জানি, কারণ মিডিয়াগুলো অলরেডি অনেক জায়গায় অনেক দল দখল দেওয়ার চেষ্টা করেছে। জনাব তারেক রহমান ৩ মাস আগে কড়াইল বস্তিতে আগুন লেগেছিল। জনাব তারেক রহমান গতকাল সেখানে গিয়ে বলেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন যে ফ্ল্যাট নির্মাণ করে দিবেন। এটা নির্বাচনী যে আইন রয়েছে এবং নির্বাচনী যে বিধান রয়েছে সেটা সরাসরি লঙ্ঘন। আমরা দেখতে পাচ্ছি জনাব নাহিদ ইসলামকে শোকজ দেওয়া হয়, কিন্তু তারেক রহমান গতকাল যখন সরাসরি এই ধরনের প্রতিশ্রুতি দিয়ে বেড়াচ্ছেন, আমরা মনে করি নির্বাচন কমিশন এখানে নিশ্চুপ থেকেছেন এবং প্রশাসন একদিকে হেলে যাচ্ছেন। এখানে বৈষম্যমূলক নীতি হচ্ছে, অর্থাৎ তারেক রহমানের বেলায় এক নীতি আর অন্যান্য প্রার্থীদের বেলায় এক নীতি। এবং আমাকেও শোকজ করা হয়েছে গণভোটের পক্ষে হ্যাঁ ক্যাম্পেইন করার জন্য। আমি যখন একটি ব্যানার লাগিয়েছি তারা সেটা অনুযায়ী ছিল, কোনো প্রতীক ছিল না, এবং সেই ব্যানারটা সিটি কর্পোরেশনের লোক, বিএনপির লোক, ম্যাজিস্ট্রেট একসাথে গিয়ে সেটা তুলেছে। আমাদের প্রশ্ন, প্রশাসন এবং বিএনপি একসাথে কি এখানে কাজ করবে? যদি করে থাকে তাহলে ঢাকা ৮-এ সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা বিধানটা করবে কে? যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। নাসির ভাই, একটা ছোট্ট একটা প্রশ্ন। এই আসনে যারা আপনারা মূলত আলোচিত প্রার্থী আছেন, তুলনামূলক অন্যান্য প্রার্থী যেগুলিতে তাদের দুই দলের সমর্থকদের মধ্যে পরস্পর বিরোধী এক ধরনের প্রচারণা সমর্থিত যারা আপনারা আছেন এবং বিএনপি সমর্থিত যারা আছেন, তাদের প্রার্থীদের যারা সমর্থক রয়েছেন, অনেক জায়গায় নির্বাচনী যে পরিবেশ, সেই পরিবেশটা নিয়ে আপনাদের অবজারভেশনটা কি? বরাদ্দ পেয়েছি, আজকে থেকে নির্বাচনী পরিবেশে আমরা কাজ শুরু করতে পারবো, কালকে থেকে আনুষ্ঠানিক প্রচারণার মাধ্যমে। কিন্তু এর মধ্যে চলছে, বলেছিলাম বাংলাদেশের যে পরাধীনতা রয়েছে, সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক গোলামি, সেটা থেকে মুক্তির জন্য আমরা লড়াই করছি। এবং ঢাকা ৮-এ আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, ক্যাম্পেইনে জনগণের সচেতনতা করছি যে এখানে প্রচুর পরিমাণ চাঁদাবাজি হচ্ছে এবং এই চাঁদাবাজি গ্যামলিনের টাকা দিয়ে ইলেকশনকে ম্যানিপুলেট করার একটা সম্ভাবনা রয়েছে। সেই জায়গায় আমরা চাঁদাবাজির বিরুদ্ধে কাজ করছি। চাঁদাবাজি, সন্ত্রাসী এবং দুর্নীতি, দখলদারিত্বের বিরুদ্ধে কাজ করাটা এটা ইলেকশন রিলেটেড সাথে সম্পর্কিত না। আপনারা এখানে যারা রয়েছেন সবাই তো চান যে সমাজ থেকে দুর্নীতি চলে যাক, চাঁদাবাজি চলে যাক, সন্ত্রাসী কার্যক্রম চলে যাক। সো আপনারও দায়িত্ব, আমারও দায়িত্ব, আমরা সবাই এখানে কাজ করব এগুলোর বিরুদ্ধে। আমরা এখনো নির্বাচনী ক্যাম্পেইন শুরুই করিনি, শুরু করলে সেটা দেখা যাবে, জনগণ ইনশাআল্লাহ আরো সবার সামনে আসবে। প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনি যে ধরনের অভিযোগের কথা বললেন, নির্বাচনী যে প্রচারণা আনুষ্ঠানিক সেটি শুরু হয়নি, কিন্তু আপনি নিজে বলছেন যে নির্বাচন ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট।
কবর জিয়ারত করে আপনারা নির্বাচন প্রচারণা শুরু করবেন, এটা কি আপনার দলীয় সিদ্ধান্ত না আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত? এটা ঢাকা ৮ আসনের সিদ্ধান্ত, আমাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। আর দলীয় সিদ্ধান্ত আমরা জানাবো প্রেস ব্রিফিং করে। হয়তোবা এটারও সম্ভাবনা আছে যে দলও আমাদের শহীদ ওসমান হাদি ভাইয়ের কবর জিয়ারতের মাধ্যমে শুরু করতে পারে, যেহেতু বিভিন্ন জন বিভিন্ন জায়গায় শুরু করছেন, জামায়াত এক জায়গায় শুরু করছেন, বিএনপি এক জায়গায় শুরু করছেন। এবং আমরা বরাবর বলে আসছি বিএনপির যে ধরনের নীতি এবং কর্মকাণ্ড নিয়েছে, অর্থাৎ আপনি প্রথমে জনগণের পকেটের টাকা যে কেটে নিয়েছে ঋণ খেলাপি, আপনি তাকে বৈধতা দিয়ে দিচ্ছেন। এবং ইসি সানাউল্লাহ বলেছেন যে আমরা অনেক মন ভরা কষ্ট নিয়ে তাদেরকে হলো অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছি। অর্থাৎ এর মাধ্যমে আপনি কি বুঝাচ্ছেন যে যারা ঋণ খেলাপি আপনি তাদেরকে দিচ্ছেন, বাংলাদেশে আপনি ঋণ খেলাপিদের জায়েজ করে দিলেন। এবং আপনার পকেটের টাকা যে কেটে নিবে, ব্যাংকের থেকে যে চুরি করবে, বাটপারি করবে, চিটারি করবে, আপনি তাকে নির্বাচনে বৈধতা দেওয়ার মাধ্যমে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ আপনি অনিশ্চিত করে দিয়েছেন, 1 নম্বর। 2 নম্বর, আপনারা দেখেছেন নির্বাচন কমিশনের সামনে ছাত্রদল গুন্ডামি করেছে, গুন্ডামি করে তাদের যে প্রার্থী যারা দ্বৈত নাগরিক তাদেরকে হলো তারা প্রতীক নিয়ে চলে এসেছে। আপনারা এটা পুরো বাংলাদেশ এটা দেখেছে। এবং এর মধ্যেই শুধু ছাত্র দলে সীমাবদ্ধ থাকে নাই, দলীয় প্রধান যিনি তারেক রহমান, উনি গিয়ে সরাসরি কড়াইল বস্তিতে হলো সবাইকে ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি করে আসলেন। এবং ওনারা যে সব জায়গায় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এগুলো বলে মানুষের যে কার্ডগুলো, এনআইডি কার্ডগুলো নিয়ে যাচ্ছেন, নিয়ে তাদের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড হলো ধরিয়ে দিচ্ছেন। এটা প্রত্যেকটা পাড়ায় মহল্লায় ঘটতেছে। এবং আপনি কল্পনা করতে পারবেন না, গত 1 সপ্তাহ যাবত প্রত্যেকটা ফ্ল্যাটে গিয়ে লিফলেট দিয়ে ফেসবুকে অসংখ্য স্ট্যাটাস আছে, মির্জা ভাইয়ের পক্ষের লোক ডিরেক্টলি দানের শেষে ভোট চেয়েছে। কিন্তু নির্বাচন কমিশন এখানে অন্ধ থেকেছে এবং তারা মনে করে যে মির্জা আব্বাস ভাইয়ের বিরুদ্ধে কিছু বললে তাদের চাকরি থাকবে না। তো চাকরি না থাকলে আপনি চেয়ারে বসছেন কেন? তা আমরা এমন পরিস্থিতির দিকে যাচ্ছি, নির্বাচন কমিশন যেদিকে, এটা রাকিব এবং হুদা যে কমিশন ছিল ওই কমিশনের দিকে যাচ্ছে। এবং আমরা আশা করব সুষ্ঠু ইলেকশনে হবে। যদি সুষ্ঠু ইলেকশন না করতে পারে বাংলাদেশের নির্বাচন কমিশন, তাহলে এটা আমাদের জন্য আবার দুর্ভাগ্য। হয়তোবা আবার আমাদের নতুন ভাবে যে আমাদের যে প্রজন্ম রয়েছে, এই প্রজন্মগুলো আবার যেভাবে গণ অভ্যুত্থানের জন্ম দিয়েছিল, আবার নতুনভাবে বাংলাদেশের পরিবর্তনের দিকে যেতে হবে। কারণ আমরা গণতন্ত্রের পক্ষে। আপনি দেখেন, আমরা যখন গণতান্ত্রিক পক্ষের লড়াই করছি এবং বহুদলীয় গণতন্ত্র, আমাদের জোটে প্রত্যেকের মার্কা ঠিক আছে, আমাদের জোটে প্রত্যেকের দলের নাম ঠিক আছে, তাহলে এটা হলো বহুদলীয় গণতন্ত্রের চর্চা। আর অন্যান্য জায়গা দেখেন, মার্কা খেয়ে দিছে, দল খেয়ে দিছে, সব খেয়ে দিছে, এলাকায় গিয়েছে, এলাকায় তাকে পিটা দিচ্ছে এবং তারপরে ওইখানে আরেকজন প্রার্থী দাঁড় করিয়ে রাখছে, কান্নাকাটি করছে তারা। আমাদের জোটে এই ধরনের কোনো পরিস্থিতি নাই। আমরা এখানে বহুদলীয় গণতন্ত্রের চর্চা করি এবং সত্যিকার অর্থে যে গণতন্ত্র বাংলাদেশে বলা হয়ে থাকে, সেই গণতন্ত্র আমরা উপহার দিতে চাচ্ছি। যদি কেউ রক্ষী বাহিনীর মতন বাংলাদেশে কোনো বাহিনী তৈরি করতে চায়, প্রতিশ্রুতি দেখ বা বিভিন্ন দলকে এক দলভূত করে, তাহলে তারা কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হবে। এবং আমরা তাদেরকে বারবার বলতেছি, যেহেতু আমরা গণ অভ্যুত্থানে একসাথে ছিলাম, আপনাদের এখনো সময় আছে, আপনারা সংশোধন হন। যদি সংশোধন না হন, তাহলে এই যে যারা ছাত্ররা মাঠে নেমে এসেছিল সবাই ইনশাল্লাহ মাঠে নামবে এবং আপনাদেরকে কঠিন জবাব দিবে। বরাদ্দ পেয়েছি, আজকে থেকে নির্বাচনী পরিবেশে আমরা কাজ শুরু করতে পারবো, কালকে থেকে আনুষ্ঠানিক প্রচারণার মাধ্যমে। কিন্তু এর মধ্যেই আমাদের একটা আজাদী যাত্রা চলছে। সেটাতে আমরা বলেছিলাম বাংলাদেশের যে পরাধীনতা রয়েছে, সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক গোলামি, সেটা থেকে মুক্তির জন্য আমরা লড়াই করছি। এবং ঢাকা 8-এ আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, ক্যাম্পেইনে জনগণের সচেতনতা করছি যে এখানে প্রচুর পরিমাণ চাঁদাবাজি হচ্ছে এবং এই চাঁদাবাজি, গ্যামলিনের টাকা দিয়ে ইলেকশনকে ম্যানিপুলেট করার একটা সম্ভাবনা রয়েছে। সেই জায়গায় আমরা চাঁদাবাজির বিরুদ্ধে কাজ করছি। চাঁদাবাজি, সন্ত্রাসী এবং দুর্নীতি, দখলদারিত্বের বিরুদ্ধে কাজ করাটা এটা ইলেকশন রিলেটেড সাথে সম্পর্কিত না। আপনারা এখানে যারা রয়েছেন সবাই তো চান যে সমাজ থেকে দুর্নীতি চলে যাক, চাঁদাবাজি চলে যাক, সন্ত্রাসী কার্যক্রম চলে যাক। সো আপনারও দায়িত্ব, আমারও দায়িত্ব, আমরা সবাই এখানে কাজ করব এগুলোর বিরুদ্ধে। আমরা এখনো নির্বাচনী ক্যাম্পেইন শুরুই করিনি, শুরু করলে সেটা দেখা যাবে, জনগণ ইনশাআল্লাহ আরো সবার সামনে আসবে। প্রশ্ন আপনার কাছে, প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনি যে ধরনের অভিযোগের কথা বললেন, এখন নির্বাচনী যে প্রচারণা আনুষ্ঠানিক সেটি শুরু হয়নি, কিন্তু আপনি নিজে বলছেন যে নির্বাচন কমিশন বিপক্ষে আচরণ করছে। এটি যদি অব্যাহত থাকে তাহলে আগামী নির্বাচন কতটা সুষ্ঠু হবে এবং গ্রহণযোগ্য হবে, সেটি নিয়ে আপনার কোনো শঙ্কা আছে কিনা? আর দ্বিতীয় কথা হলো যে আপনার দল, আপনি বলছেন যে হাদি ভাইয়ের কবর জিয়ারত করে আপনারা নির্বাচন প্রচারণা শুরু করবেন, এটা কি আপনার দলীয় সিদ্ধান্ত না আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত? এটা ঢাকা 8 আসনের সিদ্ধান্ত, আমাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। আর দলীয় সিদ্ধান্ত আমরা জানাবো প্রেস ব্রিফিং করে। হয়তোবা এটারও সম্ভাবনা আছে যে দলও আমাদের শহীদ ওসমান হাদি ভাইয়ের কবর জিয়ারতের মাধ্যমে শুরু করতে পারে,
যেহেতু বিভিন্ন জন বিভিন্ন জায়গায় শুরু করছেন, জামায়াত এক জায়গায় শুরু করছেন, বিএনপি এক জায়গায় শুরু করছেন, এবং আমরা বরাবর বলে আসছি বিএনপির যে ধরনের নীতি আর কর্মকাণ্ড নিয়েছে, অর্থাৎ আপনি প্রথমে জনগণের পকেটের টাকা যে কেটে নিয়েছে ঋণ খেলাপি, আপনি তাকে বৈধতা দিয়ে দিচ্ছেন। এবং ইসি সানাউল্লাহ বলেছেন যে আমরা অনেক মন ভরা কষ্ট নিয়ে তাদেরকে হলো অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছি। অর্থাৎ এর মাধ্যমে আপনি কি বুঝাচ্ছেন যে যারা ঋণ খেলাপি আপনি তাদেরকে দিচ্ছেন, বাংলাদেশে আপনি ঋণ খেলাপিদের জায়েজ করে দিলেন। এবং আপনার পকেটের টাকা যে কেটে নিবে, ব্যাংকের থেকে যে চুরি করবে, বাটপারি করবে, চিটারি করবে, আপনি তাকে নির্বাচনে বৈধতা দেওয়ার মাধ্যমে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ আপনি অনিশ্চিত করে দিয়েছেন, 1 নম্বর। 2 নম্বর, আপনারা দেখেছেন নির্বাচন কমিশনের সামনে ছাত্রদল গুন্ডামি করেছে, গুন্ডামি করে তাদের যে প্রার্থী যারা দ্বৈত নাগরিক তাদেরকে হলো তারা প্রতীক নিয়ে চলে এসেছে। আপনারা এটা পুরো বাংলাদেশ এটা দেখেছে। এবং এর মধ্যেই শুধু ছাত্র দলে সীমাবদ্ধ থাকে নাই, দলীয় প্রধান যিনি তারেক রহমান, উনি গিয়ে সরাসরি কড়াইল বস্তিতে হলো সবাইকে ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি করে আসলেন। এবং ওনারা যে সব জায়গায় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এগুলো বলে মানুষের যে কার্ডগুলো, এনআইডি কার্ডগুলো নিয়ে যাচ্ছেন, নিয়ে তাদের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড হলো ধরিয়ে দিচ্ছেন। এটা প্রত্যেকটা পাড়ায় মহল্লায় ঘটতেছে। এবং আপনি কল্পনা করতে পারবেন না, গত 1 সপ্তাহ যাবত প্রত্যেকটা ফ্ল্যাটে গিয়ে লিফলেট দিয়ে ফেসবুকে অসংখ্য স্ট্যাটাস আছে, মির্জা ভাইয়ের পক্ষের লোক ডিরেক্টলি দানের শেষে ভোট চেয়েছে। কিন্তু নির্বাচন কমিশন এখানে অন্ধ থেকেছে এবং তারা মনে করে যে মির্জা আব্বাস ভাইয়ের বিরুদ্ধে কিছু বললে তাদের চাকরি থাকবে না। তো চাকরি না থাকলে আপনি চেয়ারে বসছেন কেন? তা আমরা এমন পরিস্থিতির দিকে যাচ্ছি, নির্বাচন কমিশন যেদিকে, এটা রাকিব এবং হুদা যে কমিশন ছিল ওই কমিশনের দিকে যাচ্ছে। এবং আমরা আশা করব সুষ্ঠু ইলেকশনে হবে। যদি সুষ্ঠু ইলেকশন না করতে পারে বাংলাদেশের নির্বাচন কমিশন, তাহলে এটা আমাদের জন্য আবার দুর্ভাগ্য। হয়তোবা আবার আমাদের নতুন ভাবে যে আমাদের যে প্রজন্ম রয়েছে, এই প্রজন্মগুলো আবার যেভাবে গণ অভ্যুত্থানের জন্ম দিয়েছিল, আবার নতুনভাবে বাংলাদেশের পরিবর্তনের দিকে যেতে হবে। কারণ আমরা গণ